হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে হচ্ছে আমাদের এক্সিবিশনের একদম শেষতম দিন। আজকে বিশেষ কিছুই বলবো না, সবটা তোমরা দেখো। আমাদের এক্সিবিশনের শেষ দিনকে আমরা যেভাবে শেষ করি, সবাইকে আমাদের তরফ থেকে একটা ছোট ছোট উপহার দিই। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30 মতন, আর সবাই মানে জিনিসপত্র গোটানো শুরু হয়ে গেছে আর কি। তো চলো ভিডিওটা বেশি বড় না করে, বেশি কথা না বাড়িয়ে তোমরা পুরোটা দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা এবং শুভ রাত্রিও। আজকে হচ্ছে আমাদের এক্সিবিশনে মানে রানীতে দুর্গা মেলা তথা অফলাইন এক্সিবিশনের অন্তিম দিন। অফিসিয়ালি কালকে শেষ হয়ে গেছিল, কিন্তু বিশেষ কারণবশত আমাদেরকে একটা দিন বাড়াই আমরা, এবং আমরা খুব 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 ভালো রেসপন্স পেয়েছি। সেটা আমি একদিন বললাম, ছেলেদের কাছে আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম, মোস্ট অফ দ্য ছেলেরাই এই কথা জানায় যে তাদের ফিডব্যাক ভীষণই ভালো। আজকের দিনে কথা বলছি, তো আজকে আমরা সেই সময়টাই এসে গেছি, সেই সময়টাতে আজকে আমাদের এখন বিদায় জানানোর পালা। দীর্ঘ 1-1.5 মাস ধরে একটা যুদ্ধ চালিয়ে যায় আমরা, প্রচুর পরিকল্পনা, প্রচুর কিছুর মধ্যে দিয়ে থাকি। তো একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে যে কি হবে, কি করে করবো, কোথায় গেলে কি করবো, কিভাবে করবো। আজ সেই সমস্ত উত্তেজনার শেষ সময়। এখন আমাদের প্রত্যেকটা সেলার বাড়ি যাচ্ছে, প্রত্যেকেই নিজের স্টল গোছাতে ব্যস্ত। আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট আয়োজন করেছি প্রত্যেক সেলারকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য। তো আমি প্রথমেই ডাকবো মুন্তুসিদিকে, স্টল নাম্বার 1 থেকে। মুন্তুসিদি প্লিজ এসো জলদি। মুন্তুসিদির জন্য আমাদের আইডি প্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। মুন্তুসিদি, বলো তোমার কেমন লাগলো? তোমার এখানে খুব ভালো লাগলো, বিশেষ করে অরুণিমা আর শ্রেষ্ঠা শ্বেতা এদের পরিচালনা খুবই ভালো। এরা খুবই আমাদের জন্য পরিশ্রম করেছে। আজকে যে এত বৃষ্টিতে আমরা ঘরে বসে আমরা চিন্তা করছি, কিন্তু ওরা এই বৃষ্টিতেও একটি টোটো নিয়ে বেরিয়ে গেছে অ্যানাউন্সমেন্ট করতে। খুবই ভালো ওরা, এদের তো ব্যবহার খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। আজকে করে আবার পুরোপুরি আবার আসবে। আজকের ফিডব্যাক মোটামুটি অনুষ্ঠানের থেকে ভালো লেগেছে। আর বৃষ্টিটা না হলে আরো ভালো হতো। বৃষ্টিটা হয়ে আমাদের সেটা আমাদের জন্য বলা নেই। তবু বৃষ্টির মধ্যে মানুষজন অনেক ভালো সাড়া দিয়েছে। ধন্যবাদ। Thank you, Shamoli. আরো বেশি বড় চৌকিটি বানাও। Next হচ্ছে নন্দিনী। নন্দিনী, please. নন্দিনী কুচিটা কর। আরে জলদি আয়। তোকে মানা না। আরে জলদি আয়। আরে কে না থাকলে তোকে মানা না। আরে তোকে বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি না নে। সারাক্ষণ বিরক্ত করে গেছে আমাদের এক্সিবিশনে। যাই হোক, নন্দিনীর জন্য একটা ছোট্ট উপহার। চলো। ওইটা নন্দিনীদির মেয়ে, নন্দিনীদির হাতে
ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা আমাদের এক্সিবিশন সম্ভব না। নেক্সট হচ্ছে দুটি একটা ছোট উপহার আমাদের তরফ থেকে। দুটি কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ। আমি তো প্রথম থেকেই তোমাদের সাথে আছি আর শেষ অবধি থাকবো, একদম কনফার্ম। আর এক্সপিরিয়েন্সটা তো সত্যিই ভীষণ ভালো হয়েছে। এত বৃষ্টির মতো এত মানুষজন এসেছে, এটা অনেক বড় একটা ব্যাপার, আর সেটা সম্ভব শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ খুশি, ভীষণ ভীষণ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। একটা কথা বলি, গিফটটা হয়তো ভীষণ ছোট, কিন্তু এই গিফটের মধ্যে আমাদের সবার অনেক ভালোবাসা জড়িয়ে আছে। নেক্সট হচ্ছে পম্পাদি। নেক্সট হচ্ছে পম্পাদি। আকালি প্রথমেই বলি গিফটের কথা। এই যে ভালোবাসার গিফটটা, এটা তুলনা হয় না, এটা মানে প্রাইসলেস সবার কাছে। এটা থেকে বড় গিফট একদম কিচ্ছু নেই। আর আমার এখানে প্রথমবার এসে সত্যি খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আমি আরো আসতে চাই, ব্যাস এই কিছু। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে কবিতা দি। কবিতা দি হাততালি কই? কবিতা দি কেমন লাগলো বলো? আমার তো ফার্স্ট এক্সিবিশন খুব ভালো লেগেছে, খুব খুব। এমনিতে এখানে সত্যি খুব ভালো, মানে ওদের কোনো তুলনা হয় না। এই বৃষ্টিতে যে যারা এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর গিফট সত্যি কোনো ভালো হয় না, তাতে তোমরা যাই দাও, যে যাও থেকে যাই গিফট দাও, গিফট আমার কাছে সত্যি সত্যি মানে তুলনা নেই। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে সুইটি। ভীষণ সুইট। ভালো ভালো করে নাম করবি, বেশি বেশি করে নাম করবি। দমে ভালো লেগেছে, দমে ভালো লেগেছে। আখারে আমার দ্বিতীয়বার, প্রথমবারে বলেছিলাম যে আসবো। আগে আমার বলা হয়েছিল যে 3 দিন, কিন্তু এত ভালোবাসা যে 4 দিন হয়ে গেছে। সেটা আমার খুব ভালো লেগেছে। সবাই সবকিছু বলে দিয়েছে, আমার বলার কিছু নেই। আর অ্যাডমিন প্যানেল ইজ টু গুড, মানে তোমাদের মতো সিরিয়াসলি কেউ হতে পারবে না। থ্যাংক ইউ। চল সেকেন্ড রো সেকেন্ড। নেক্সট হচ্ছে অদ্রিজা, বেস্ট সেলার অ্যাওয়ার্ড। কালকেই যেটা অদ্রিজা আমাদের তরফ থেকে পেয়েছে বেস্ট সেলার অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা ছিল হচ্ছে বেস্ট প্রেজেন্টেশন, বেস্ট ডেকোরেশন, বেস্ট অ্যাটিটিউড, বেস্ট বিহেভিয়ারের জন্য। তো সব দিক থেকে অদ্রিজা কাস্টমার ভোটিংয়ে সবার আগে ছিল, সেই জন্য একটা ছোট উপহার পেয়েছে অদ্রিজা। কালকেই সেটা হয়ে গেছে। আজকে বলো তোমার কেমন লাগলো? আমার এটা এখানে সেকেন্ডবার এক্সিবিশন করা। তো ফার্স্টবারে এক্সিবিশন করার পর সেকেন্ডবার এক্সিবিশন করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো রীতিমতো আমার এক্সিবিশনটা সাকসেসফুল হয়েছে দুটো টিমের দিক থেকে। একটা হচ্ছে আমার সহকর্মী এবং বান্ধবী শিল্পী নাম ভুলে যাচ্ছি। শিল্পী শিল্পীর জন্য যে এত এক্সাইটেড হয়ে গেলে এই হয়। শিল্পীর জন্য আর অ্যাডমিন প্যানেলের এত মানে সাহায্য না করলে কোনোভাবেই, আর প্রত্যেকেরই মানে এত সুন্দর করে সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করাটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের। থ্যাংক ইউ। আমার নেক্সট টাইমও করতে চাই। একদম। চল থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে অদ্রিজা দি। দুজনকে একসাথেই ডাক। আচ্ছা ঠিক আছে, জোরে হাততালি কই? আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স, আমার খুব 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 ভালো লেগেছে। আমি নেক্সট টাইমও করতে চাই। আর এই বৃষ্টির মধ্যে যে তোমরা এতটা সাথ দিয়েছো আমাদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এসেছিলেন আমাদের এই এক্সিবিশন ভিজিট করতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নেই, সবাই সবকিছু বলে দিয়েছে, আর কি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার মাধবী দি, আমি প্লিজ দিদি বললাম, কারণ এক্সিবিশনে দাঁড়িয়ে সবাই সবাইকে দিদি বলে। আর আরেকটা পরিচয় আছে, অঙ্কিতা দির মা হচ্ছে মাধবী দি। আগে গিফটটা দে, গিফটটা দে। এখানে এক্সিবিশনে সবাই সবার দিদি। হ্যাঁ চল বলো। এখানে আসা আমাদের প্রথমবার, কিন্তু এত ভালোভাবে তোমরা এটাকে পরিচালনা করছো যে মনে হচ্ছে এখান থেকে আর যাবো না। সত্যি বলছি, এটা একটা পুরো এত সুন্দর ফ্যামিলি মতন হয়ে গেল। সত্যি এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা প্রত্যেকবার এরকম করো যাতে আমরা প্রত্যেকবার আসতে পারি। একদম একদম।
যাই হোক, আর এই বিষয়ে আমি বেশি কিছু বলছি না। নেক্সট হচ্ছে অনন্যাদি, প্লিজ নেক্সট এসো। ফটো তুলছি ফটো। থ্যাংক ইউ। এটা না কাল থেকে আমি দেখছিলাম কখন আমি হাতে পাবো। এ বাবা, তুমি কি গানের মধ্যে গিফটের ব্যাপারে বলছো? বলো কেমন লাগলো? দারুণ লাগলো। আর এই যে মানে আমাদের মতো আউটসাইডে যে কনফিডেন্স তোমরা বাড়াচ্ছো, স্কুল কলেজে যখন চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি না। মানে ঘরে গিয়ে কিন্তু তুমুল হয়। আমরা পেরেছি, আমরা জানি, আমরা পারি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে রাবণী। ইমা দি বলি। সবাই খুব নাম করেছে, কিন্তু আমি নাম করতে পারলাম না। কারণটা বলি, সবাই হয়তো ভাববে আমার বাড়ি নেই, আমি কি করে নাম করবো? এটা করে না বলে মানে লজ্জাজনক একটা ব্যাপার হবে। সবাই নাম করেছে, সেখানে আমি গর্বিত। আর আরেকটা কথা বলি, আমি যে এতটা অসুস্থ, এখানে এসে আমার অসুখের কথা আমি ভুলে গেছি। এত আনন্দ, এত মজা হয়েছে। নেক্সট হচ্ছে শ্রবণীলা দি। দি ওদি, এক সেকেন্ড আমি একটা কথা বলতে চাই। ওকে শ্রমলীনা আমি একটা লাইভেও বলিনি, টুয়া টুয়া বলছে ভাই। আচ্ছা ও টুয়া দি, তুমি আবার আমাদের সাথে বাইরে বাইরে না, বাইরেটা বাইরে, পেন ড্রাইভটা খুলে দাও। আর আমি অ্যাজ এ সেলার, এটা আমার প্রথম এক্সিবিশন, কিন্তু একদম শুধু এক্সিবিশন থেকেই আমি অরুণিমা অরুণিতার সাথে আছি। আমি প্রত্যেক দিন দেখি যে ওরা প্রত্যেকবার কতটা কষ্ট করে কতটা সময় করে এই এত বড় একটা এক্সিবিশন ছাড়া এত বড় এক্সিবিশনটা দাঁড় করায়। আমি ওদের এই কাজের জন্য ওদেরকে খুবই প্রাউড করি। যখন আমি বাড়িতে শুনি সবার কাছ থেকে যে মানে আমাদের এই এক্সিবিশন সব থেকে সেরা, সব থেকে বেস্ট। আমি বলছিলাম যে আমার কি ফিল হয়, তো খুবই থ্যাংক ইউ। Thank you. Thank you so much. Next হচ্ছে মনিকা দি। সবুজ চুড়িদার। গলায় একটু চাইলে কি গান? আমি মনির সাথে কিন্তু দিয়ে কখন থেকে না আমি বলি মনীষা দি বলাটা উচিত না, বলা উচিত পাপুমা, যেটা ফেমাস নাম, আমাদের সবার প্রিয় নাম, পাপুমা বলে ডাকা উচিত ছিল। সত্যি কথা। বলো কেমন লাগলো? আমি কি বলবো? আমার গলাটা খুবই ভালো লেগেছে। আর এত মানুষের সাথে আমি ব্যবসা করেছি, সেজন্য আমার খুব ভালো লেগেছে আর কি। যদি নিয়ে আমি কিছু বলবো না, যারা সবাই যেটা বলছে সেটাই আমার পছন্দ করে। আর ওরা সবাই বলবে, আমি সেটা শুনবো, আর সেটা শুনে আমি গর্বিত বোধ করবো। এটাই আমার। বুঝো আমার মেয়ে নয়। হ্যাঁ,
সব ফাঁকা হয়ে গেল। টাটা, আমি আসলাম। বেরোচ্ছিস? হ্যাঁ টাটা। আমাদের টোটো এলে আমরাও আসবো। আমার টোটো চলে এসেছে, কালকে বিশ্বকর্মা পুজো, তাই এরপর টোটো আমাদের হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের টোটো এলো, আমরাও চলে যাবো। দেখ এক্সিবিশন শেষ হলো, বৃষ্টিও থামলো। একদমই তাই। হ্যাঁ টাটা। আসবে না? যা আমরা হাইটা আনছে সামু। চলো বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে 11:15 আর বাড়ির অবস্থা এই যে দেখো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। এবং যদি ভিডিওটা প্রথমবার আমার চ্যানেলে হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে। টাটা।